অবশেষে চূড়ান্ত করা হলো নির্মাতা স্বপন আহমেদ পরিচালিত সিনেমা পরবাসিনী মুক্তির দিনক্ষণ। আসছে ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। সিনেমা মুক্তির জন্য দেশে ফিরে স্বপন আহমেদ মুখোমুখি হয়েছিলেন শোবিজ টুনাইটের সাথে। আলাপচারিতায় উঠে এলো পরবাসিনীর বিভিন্ন দিক। বিস্তারিত দেখুন কামরুল রিফাতের প্রতিবেদনে। এটি কোনো বলিউড সিনেমার গান নয়, বাংলাদেশি সিনেমা পরবাসিনীর একটি গান, যেখানে পারফর্ম করেছেন বলিউডের এ সময়ের অভিনেত্রী উর্বশী রাউতেলা। শুধু উর্বশী রাউতেলাই নয়, পরবাসিনী সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিভিন্ন দেশের অভিনেতারা। সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, রিত মজুমদার সহ বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে পরবাসিনীর বিভিন্ন চরিত্রে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এদেশের অভিনেতা ইমন। পৃথিবী থেকে যে গ্যাস, তেল, যত ইউরেনিয়াম, যত রিসোর্স উঠিয়ে নিচ্ছি বা এই যে ক্ষতি করছি, প্রতিদিন আমরা এটাকে খনন করছি, এটা তো এক সময় ধ্বংস হয়ে যাবে। শুধু আমরাই একটা প্রাণী, একটা প্রজাতি, যেই প্রজাতিটা এই পৃথিবীটাকে ধ্বংস করছি। এই যে এই চিন্তাভাবনাটা, এই গল্পটাই আমি বলতে চেয়েছি শুধু। এর আগে বেশ কয়েকবার মুক্তির কথা থাকলেও পিছিয়েছে পরবাসিনীর মুক্তি। শেষ মুক্তির কথা ছিল 2016 সালে। মানুষ সিনেমা দেখার মতো পরিস্থিতি ছিল না। প্রথম কথা, পলিটিক্যাল ইনস্টেবিলিটি একটা বিগ রিজন যে সিনেমা মুক্তি দিলে যে ফ্লপ হচ্ছিল, মানুষের মনেও শান্তি ছিল না। সময় নিয়ে একটা কাজ করা, সেটা যদি দর্শকরাই না দেখতে পারে তাহলে তো মুক্তি দিয়ে লাভ নেই। পরবাসিনী মূলত সায়েন্স ফিকশন সিনেমা, কিন্তু কারা এই সিনেমার টার্গেট অডিয়েন্স? সায়েন্স ফিকশন সিনেমা যেহেতু, প্রথমত সবাই আমার অডিয়েন্স, যেহেতু বাংলাদেশে প্রথমবার, আশা করছি সবাই যাবে, সবাই দেখবে। 13 থেকে 35-এর মধ্যে ম্যাক্সিমাম, হাইয়েস্ট 45-এর মধ্যে, এই এবং শিক্ষিত, পড়াশোনা করছে বা পড়াশোনা করে জব করছে, এই ধরনের অডিয়েন্সরাই বেসিক্যালি ছবিটার জন্য ওয়েট করছে। সায়েন্স ফিকশন সিনেমা এদেশে নির্মাণ হয় না বললেই চলে, কিন্তু তারপরও স্বপন আহমেদ নির্মাণ করলেন এই ঘরানার সিনেমা। এদেশে কেন সায়েন্স ফিকশন সিনেমা নির্মাণ কম হচ্ছে? সব জনরার ছবি বানানো হবে একটা দেশে, এটা নর্মাল। হ্যাঁ, ড্রামা থাকবে, রোমান্স থাকবে, থ্রিলার থাকবে, অ্যাকশন থাকবে, সায়েন্স ফিকশন থাকবে। কিন্তু আমরা যেহেতু টেকনোলজিক্যালি ইমপ্রুভড হইনি, সেজন্য সায়েন্স ফিকশন একটা ডিফিকাল্ট বানানো। ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আছে। আমাদের দেশটাও দরিদ্র দেশ, যেই ইনভেস্ট করে সেই ইনভেস্টমেন্টটা উঠে আসবে বা কত % উঠে আসবে, কেউ আসলে রিস্ক নিতে চায় না। একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, 3 জন সাক্ষীর মধ্যে 3 জনই মৃত। আসছে 5 মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরবাসিনী, এমনটি নিশ্চিত করেছেন নির্মাতা। সায়েন্স ফিকশন এই সিনেমাটি কতটুকু দর্শক গ্রহণযোগ্যতা পাবে তা জানা যাবে পরবাসিনী মুক্তির পরই। ক্রিস্টিয়ানের মধ্যে অর্ণব যে মেয়েটিকে দেখলো, সে কে? আপনি আসলে কি জানেন? কামরুল রিফাত, শোবিজ টুনাইট। যেমন একটা গল্প থাকে আর শেষেও একটা গল্প থাকে, আমাদের এই গল্পটাও ঠিক তেমনি।